আজকে ভাবলাম ঘরের চার দেওয়ালে ইফতারি করা বাদ, আজকে আমরা ইফতারি করব প্রকৃতির মাঝে। প্রকৃতির মাঝখানে ইফতারি করার মজাই আলাদা। এই কিন্তু আজকে আমার সাঙ্গপাঙ্গ নিয়ে রওনা দিছি প্রকৃতির মাঝখানে ইফতারি করার লাগে। সবসময় তো বাসে ইফতারি করি, আজকে না একটু অন্যভাবে ইফতারি করলাম প্রকৃতির মাঝখানে। একা আমি না, আমার মনে হইতেছে পুরো রিয়াদ শহরের মানুষ এই পার্কে আইসি ইফতারি করার লাগে। মনে হইতেছে পার্কের মধ্যে ঘাস কম, মানুষের সংখ্যা বেশি। কোন মতে একটা চাদর বিছিয়ে বইছি, এরকমটা মেসায় দিই সেই লেভেলের বাতাস শুরু হয়েছে। আমি তো মনে মনে ভাবদাছি যে ভাই যদি ইফতারিটি আমি ভালো করে না রাখি, ইফতারি বাতাস উঠা দেবো গা। এনা এসে আমার মনে হইতেছে ইফতারি করতে আইছি না কেন ব্যায়াম করতাম আইছি। কারণ কি ইফতারি সাজাইতে গিয়া না হলে আমি 300 থেকে 400 বার পুষাবি দিয়া লাইছি। আর বাতাস যে মিলে শুরু হইছে, আমার মনে হইতেছে আমার পেঁয়াজও চুরি করে বাতাসে দূর দিব। আমি কইতেছি দেখরে পাগলা, প্রকৃতির মাঝখানে আইছি আজকে ইফতারি করার লাগিয়া, এখন আমার ডিস্টার্ব করিস না। আমি একটা বেগুনি মুখে নিয়ে খাওয়ার আগে এসে দিই 2-3টা বেলে আমার দিকতে আর হইছে আক্কয়া। বিড়ালটির আমি কইতেছি রোজা আমি রাখছি, তুমি না। এভাবে তাকিয়ে থেকো না, নজর লাগলে আমার মিষ্টি আম তিতে দেবো। পার্কে ইফতারির আসল মজা হইছে, এক হাতে শরবত আরেক হাতে পেঁয়াজু। আর সাইদি আশেপাশে যে মিলে মশা উড়াউড়ি শুরু করছে। চিন্তা করতেছি এক হাতের মধ্যে জুস আরেক হাতের মধ্যে পেঁয়াজু, যদি এটি না থাকতো মশার আজকে মারতে মারতে বেবানে লেলাম। প্রকৃতির মাঝখানে ইফতারি, মশার কামড় ছাড়া ইফতারিটা জমে না। তো অবশেষে আজান দিছে, বিসমিল্লাহ কয়ে ইফতারি শুরু করে দিছি। প্রকৃতির মাঝখানে ইফতারি করার মজাই আলাদা।